নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল মাছ বাজারের ছবি দেখে ভাবছেন তো কোথায় তোমার কি আছে, কত করে যাচ্ছে, কত করে? হ্যাঁ, সকাল সকাল হাজব্যান্ড এবং রাইমু চলে এসেছে মাছ বাজারে। তো এটা একটু একদম মাছের লোকাল বাজার না, একটু মাছের আড়ত টাইপের, যেখান থেকে পাইকারি মাছগুলো কেনা হয় সেখানে চলে আসা হয়েছে। তো এখান থেকে মাছ বাছাই চলছে। এই মাছের বাজারটা হচ্ছে বাঘাযতীনের পাইকারি মাছ বাজার। তো তোমরা যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই এখানে আসতে পারো, খুব পাইকারি দরে মাছ পেয়ে যাবে। তো আমরাও এখানে তাই জন্যই চলে এসেছি। আসলে আজকে দিদির বাড়িতে গৃহপ্রবেশ আছে, সেই কারণে এই বড় মাছ বাজারে চলে আসা হয়েছে। আর এই মাছটা একটু তোমরা দেখো, এটা বড় শঙ্কর মাছ, কত বড় সাইজ দেখেছো। তো বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে এখানে। তো এখান থেকেই মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছটা কাতলা মাছ এবং চিংড়ি মাছ। আর এই শঙ্কর মাছটা তো সত্যিই খুব সুন্দর। মাছ কেনার পরে মাছ কাটিং করতে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে মাছ কাটিং করে বাড়ি নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, আজকে দিদির বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো রেডি হয়ে নিচ্ছি। তো পুজো দিয়েছি সকালে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। এখন একটু রেডি হয়ে তারপরে যাব। তো দিদির বাড়িটা করে আমার বাড়ি ঠিক একদম পাশে। তো সামনের লোকই সব থেকে দেরিতে আসে, যেটা বলে মানুষ সেটাই হয়েছে। তো দেরি হয়ে গেল, তো যাই হোক তাড়াতাড়ি করে করছি। আজকে উল্টো রথে ওরা গৃহপ্রবেশ করছে। সকালবেলা স্নান করলাম, বাসন মাজার দিদি আসতেও একটু দেরি করেছে, সেই জন্য দেরি হয়েছে। তো সব মিলিয়ে একটা দেরি হয়েছে। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে সবই ক্লিপ শেয়ার করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো গলায় একটা মুক্তহার পরবো ভেবেছিলাম, কিন্তু পরতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো দেখো কেমন লাগছে। আর গলায় মুক্তহারটা পরতে পারিনি, কেন গলার এই অপারেশনের জায়গাটা অসুবিধা হচ্ছে, তাই জন্য আজকে চেনই পরেছি। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঈশ্বরী সর্বভূতানাং তাম্মিহ বয়স্যাম ইদং গর্ভং নমো নারায়ণায় নমঃ এষু দীপং নমো নারায়ণায় নমঃ এষু দীপং নমো নারায়ণায় নমঃ। বাবা পুরো আছে, এটা হচ্ছে নে ঘর সব মন্ত্র করবে, এদিকে ঘুরে করবে, কারণ এটা পূর্ব দিক, নিচে গেলে। আচ্ছা, তুমি আগে তুমি উপর দিও একটু, বাঁ হাতের তালুতে সবাই জলটা দেবে, বাঁ হাতে ধরে রাখবে, ফেলবে না। বাঁ হাতের তালুতে অনামিকা আঙুল দিয়ে 3 বার মুখে হয়ে যাবে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, মুখে লাগাবি না, নম শ্রী বিষ্ণু, বাঁ দিকে জলটা ফেলে দাও। তৎ বিষ্ণু পরম পদম সদা প্রশান্তি সুরয় বিদাতা। এইখানে ওদের চলছে গৃহপ্রবেশ হওয়ার আগে যে গৃহের সামনে যে পুজোটা করা হয় সেটাই চলছে। তো তখন নারায়ণ পুজো দিয়ে, সূর্য দেবতাকে পুজো দিয়ে তারপরে কি কি করেন ঠাকুরমশাই সেটা করে ঘরের ভিতরে যে প্রবেশ করা হয় কুলো নিয়ে, ঘট নিয়ে, সেই জায়গাটায় চলছে। তো এখন প্রথমে এই গৃহপ্রবেশ করে গৃহের মধ্যে ঘুরে, যেহেতু এটা বাড়ি না ফ্ল্যাট, তো বাড়ি হলে বাড়ির পাশ থেকে ঘোরে, আর ফ্ল্যাট হলে ফ্ল্যাটের ভিতরেই করে। ওদের ফ্ল্যাটের নাম সিলিকন ওয়ান, কিন্তু ওদের বাড়িটার নাম দিয়েছে দুর্গা দুর্গা, যেহেতু রিন্টুদা দুর্গা ঠাকুরের উপরেই কাজ করে, তো থিম মেকার, দুর্গা পুজোর থিমের প্যান্ডেল করে, সেই কারণেই উনি এটাই পছন্দ করেন। এরপরে এখন গৃহপ্রবেশ করবে, পুজোটা দিয়ে একটু সূর্য দেবতাকে পুজো দিয়ে উপরে দরজার উপরে কিছু পুজোর নিয়ম আছে সেটা করছেন ঠাকুরমশাই। তারপরে ঘরের ভিতরে কুলো নিয়ে এবং ঘট নিয়ে প্রবেশ করবে। এই দেখো এই জায়গাটা একটু পুজো করছে কি, সেটা করার পরে ঘরে প্রবেশ করবে। তো সম্পূর্ণ সব পুজোর নিয়ম তো আমরা জানি না, ঠাকুরমশাই করছে সেটাই দেখছি। তো এখানে এইটা হওয়ার পরে গৃহপ্রবেশটা করবে। তো গৃহপ্রবেশ করার সময় দিদি কুলো নেবে আর রিন্টুদা ঘরটা নেবে, ছেলে ধূপ নিয়েছে। তো এখানে নারায়ণকে একটু কুলো দিয়ে বরণ করে নিচ্ছে। তো এইখানে ইষ্ট দেবতার একটা প্রণাম হচ্ছে, তো সেটা করে তারপরে ঘরে প্রবেশ করবে। এই ঠাকুরমশাই দেখিয়ে দিচ্ছে কিভাবে মাথায় করে নিয়ে আসতে হবে ঘরটা, জল ভর্তি ঘর, এবং এখানে কুলো নিয়ে প্রবেশ করবে। তারপরে একসাথে 5 জন ঘুরবে। তো এখানে একটা মজার কাণ্ড হয়েছিল যে ঠাকুরমশাই 5 জন করার জন্য আমার ছেলেকে বলেছিল তুই বাইরে যা, মানে ওদের সাথে ঘুরে ঘরে ঘুরবি। তো ও সেটা বুঝতে পারেনি, ও বাইরে গেছে, বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে।
তারপর অনেকক্ষণ ঘোরার পরে আমি দেখছি 4 জন ঘুরছে, তো তখন বললাম তোরা তো 4 জন ঘুরছে, তো ঠাকুরমশাই নারায়ণ নিয়েছে, তো এখানে 4 জন ঘুরছে। তারপরে বলার পরে মেজদিও ওদের সাথে ঘুরতে থাকে। তো প্রথমে ছেলেকে বলেছিল, আর ছেলে কথাটা বুঝতে পারিনি, সে এবার বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ও চলে গেছে। ও তো আজকে খুব মজা, স্কুল যায়নি, সারাদিন ধরে এই করছে, কতবার যে সিঁড়ি দিয়ে নামছে আর উঠছে তার কোনো ঠিক নেই। তারপরে ফ্ল্যাটে লিফটও রয়েছে, লিফটেও ঘোরার চেষ্টা করছে, কিন্তু বাধা দিচ্ছি, কারণ লিফটটার মধ্যে একা যাওয়া বাচ্চাদের জন্য ঠিক না। তো এখানে এখন 5 জন মিলে ঘুরছে, 5 জন 7 বার ঘুরবে, ঘুরে তারপরে যেই ঘরের মধ্যে ঠাকুর আছে সেইখানে প্রবেশ করবে। তো এইটাই হচ্ছে গৃহপ্রবেশটা, এইভাবেই করা হলো। তো এরপরে তোমাদের ঠাকুরের জায়গাটা তো অবশ্যই দেখাবো। ঠাকুরের সিংহাসনটা খুবই সুন্দর করেছে, মার্বেল দিয়ে মিস্ত্রি দিয়ে করানো হয়েছে এখানে ডিজাইন করে। আর এইদিকে দেখো এই ঘরটা পাতা হয়েছে, সাইড করে পাতা হয়েছে, কারণ 3 দিন থাকবে। আর ওখানে মঙ্গল প্রদীপ জ্বলছে হাঁড়ির ভিতরে, তো এটা আজকে সারা দিন জ্বলবে। আর এই দেখো ঠাকুরের আসনে ওখানে জগন্নাথকেও বসানো হয়েছে, যেহেতু উল্টো রথ তাই জগন্নাথকে তো একটু পুজো করে নিতেই হবে। আর লক্ষ্মী আছে, শিব আছে, সব ঠাকুরকেই পুজো করা হচ্ছে। তো এইভাবে দেখো সিংহাসনটা কত সুন্দর করা হয়েছে। এবার পুজোর পরে দিদি যজ্ঞে বসেছে, যেহেতু ঋতুরা বসেনি আজকে, ব্যস্ত ছিল বলে, তো দিদিকে ঠাকুরমশাই বসতে বললো একই হয়, কিছু অসুবিধা নেই তাতে। তো দিদি এখানে পুজোটা খুব বসে গেছে, যজ্ঞটাই হচ্ছে, যজ্ঞে এটা দিলেই পুজোটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এই জগন্নাথটা এখানেই হচ্ছে দিদিদের বেডরুমটা এটা। তো এখানে আরও লোকেরা এসেছে সবাই, তো দিদি যারা এসেছে সকলেই এসেছে, তো ভালো লাগলো, সবাই মিলে একটা আনন্দ অনুষ্ঠান। আর নিচে চলছে রান্নার পর্ব, আর অনেক লোক নিমন্ত্রিত আছে, তো তারা তো আসতে শুরু করে দেবে। তো এখানে এখন পুজোটা প্রায় শেষের মুখে। এরপরে পুজোটা যজ্ঞের আহুতিটা দিয়ে তারপরে হয়ে যাচ্ছে। এই দেখো জগন্নাথ কি সুন্দর লাগছে আজকে। আর এটা তোমাদের হোম ট্যুরটা করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বসার রুম করেছে। তো এইখানে শোকেসটার মধ্যে রিন্টুদার অ্যাওয়ার্ড, তারপরে ছেলের কাজ সব সাজানো রয়েছে, টিভিটাও এখানে রাখা হয়েছে। আর এখানে বসার জায়গা করা হয়েছে, এখানে একটা ওয়াল আলমারি, আর এইদিকে একটা সোফা সেট করা হয়েছে। তো এদিকে 2টো জানলা রয়েছে। আর এটা হচ্ছে কিচেনে দেখো সমস্ত কিছু সেট আপ রেডি করে নেওয়া হয়েছে, তো একসাথে রেডি করে নিয়েছে, নাহলে পরে অসুবিধা হয়। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে ডাইনিং টেবিল বসবে। তো এইভাবেই বন্ধুরা ফ্ল্যাটটা সাজিয়ে নিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।